আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চটপটি মশলা। ঈদের নাস্তার টেবিলে নানা রকম ডেজার্টের পাশাপাশি আমরা কিছু ঝাল আইটেমও রাখি, আর তার মধ্যে চটপটি হলো অন্যতম। তো এবারের ঈদে আপনারা যারা বাসায় চটপটি বানানোর কথা ভাবছেন, তাদের জন্য আজকে আমি নিয়ে এলাম হোমমেড চটপটি মশলার রেসিপি। আশা করছি আপনাদের কাজে আসবে। আর তাছাড়া এই মশলাটা বানিয়ে আপনি 6 মাসের জন্য সংরক্ষণও করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হবে। আজকের চটপটি মশলা তৈরি করার জন্য আমার যে সমস্ত মশলা লাগবে সব আমি একসঙ্গে নিয়ে রেখেছি। তার মধ্যে আছে আস্ত শুকনা মরিচ 7 থেকে 8টা নিতে হবে। 2 টেবিল চামচ আমি নিয়েছি গোটা জিরা, 2 টেবিল চামচ নিয়েছি গোটা ধনে, সাথে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন। এটা আপনারা যে কোনো মুদি দোকান থেকেই কিনে নিতে পারবেন, চাইলে ঘরেও বানানো যায়, আর তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। 1/4 চা চামচ নিয়েছি রাঁধুনি, 1/4 চা চামচ নিয়েছি লবঙ্গ, 8 থেকে 9টার মতো হবে। সাথে নিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচ এবং সেই সঙ্গে অবশ্যই নিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ বিট লবণ। এবারে আমরা এই সব মশলাকে একটু ড্রাই রোস্ট বা তেলে নিব। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। গরম প্যানের মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে এইভাবে আলতো করে চেপে চেপে এবং নেড়ে চেড়ে ভেজে নিব। মরিচগুলোকে খুব বেশি কালচে করে ফেলা যাবে না, তাহলে কিন্তু মশলার রঙটাও কালচে হয়ে যাবে। যখন দেখবেন মরিচ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসছে এবং এরকম কালচে দাগ পড়েছে মরিচের গায়ে, সেই সঙ্গে মরিচগুলো একটু ফুলো ফুলো হয়ে যাবে, তখন বুঝবেন হয়ে গিয়েছে। মরিচটা আমি তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আস্ত ধনে। ধনেটাকে আমি আলাদা করে ভাজছি, তার কারণ হচ্ছে এটা একটু মোটা মোটা, ভাজতে একটু বেশি সময় লাগে অন্য মশলাগুলোর থেকে, তাই আলাদা করছি। চাইলে একসঙ্গেও করা যাবে, তবে আলাদা করে ভাজলেই ভালো। আর এটাও বুঝবেন যে কালারটা একটু চেঞ্জ হবে, সেই সঙ্গে সুন্দর একটা অ্যারোমাও আপনি পাবেন, তবে পুড়িয়ে ফেলা যাবে না। আর ভাজা হয়ে গেলে এটাকে আমি সঙ্গে সঙ্গেই প্যান থেকে নামিয়ে ফেলবো, তা না হলে কিন্তু প্যানের গরমে আরও বেশি ভাজা হতে থাকবে। তারপর সেই একই প্যানে এবং একই আঁচে আমি বাকি মশলাগুলো টেলে নিব। প্রথমে জিরা আর 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি, তবে এর মধ্যে আমি রাঁধুনিটা দিব না, কারণ হচ্ছে আমার 5 ফোড়নে অলরেডি রাঁধুনি মেশানো আছে। যদি আপনাদের 5 ফোড়নে রাঁধুনি না মেশানো থাকে তাহলে আলাদা করে 1/4 চা চামচ রাঁধুনি দিয়ে দিতে হবে। সেই সঙ্গে আমি লবঙ্গ এবং গোলমরিচও দিয়ে দিলাম এবং সব কিছু একসঙ্গে ভালো করে টেলে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না নাকে একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ আসছে এবং কালারটাও হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে আপনি হালকা পটপট আওয়াজও শুনতে পাবেন। তখনই আর দেরি না করে চুলা থেকে এটা নামিয়ে ফেলতে হবে এবং আলাদা একটা পাত্রে ঢেলে নিতে হবে, যাতে প্যানের গরমে এটা অতিরিক্ত পুড়ে না যায়। মশলা ভাজা শেষ, আর এটা হচ্ছে আমাদের সেই বিট লবণ। এখন এই সব কিছু একসঙ্গে মেশালে আমাদের চটপটি মশলা রেডি হয়ে যাবে। তবে আপনি যদি মশলাটা বেশি দিন সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে গুঁড়ো করার আগে মশলাটাকে অবশ্যই আগে একটু ঠান্ডা করে নেবেন। একদম গরম গরম চুলা থেকে নামিয়ে যদি গুঁড়ো করেন তাহলে মশলার মধ্যে একটা আর্দ্র ভাব চলে আসে এবং মশলাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং সুগন্ধটাও চলে যায়। তাই মশলা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটা গ্রাইন্ডারের কাপের মধ্যে ঢেলে নিচ্ছি এবং এই ব্লেডটা আমি ইউজ করছি মিস্টার ম্যাজিক বুলেট ব্লেন্ডার আমার। তো সব কিছু একসঙ্গে ভালো করে আমি একটু গুঁড়ো করে নিয়েছি। যেহেতু ভাজা মশলা খুব সহজে এটা গুঁড়ো হয়ে যাবে, তো শেষবার গুঁড়ো করার আগে এর মধ্যে আমি বিট লবণ 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এবং একসঙ্গে আবারও একটু গুঁড়ো করে নিব। এতে করে বিট লবণ মশলার সঙ্গে যেমন ভালোভাবে মিশে যাবে, সেই সঙ্গে মশলার কালারটাও কিন্তু অনেক লাইট হয়ে যাবে। ব্যাস, আমাদের চটপটি মশলা কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত চমৎকার একটা কালার এসেছে, সেই সঙ্গে আমি এখন এর সুগন্ধটা টের পাচ্ছি। আপনি যখন বাসায় বানাবেন এই মশলাটা, আপনিও টের পাবেন যে এর সুগন্ধটা আসলে কতটা চমৎকার, যদি না আপনি মশলাগুলো ভাজতে গিয়ে পুড়িয়ে ফেলেন। মশলা বানানো শেষ, এবার সংরক্ষণের পালা। আর তার জন্য খুব ভালো হয় যদি কাচের কোনো বয়াম আপনি ব্যবহার করেন, তাহলে মশলাটা বেশি দিন ফ্রেশ থাকে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট, যে পাত্রে রাখেন সেটা যেন পুরোপুরি শুকনো হয়। আর এইভাবে কোনো পাত্রে রেখে সেটা ভালো করে মুখ বন্ধ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলে 6 মাস ধরে আপনি সেটা ইউজ করতে পারবেন।
আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।